শবে বরাতের রাত সারা রাত ইবাদত বন্দেগী করবেন। আজকে রাতে সাহরি করবেন, আগামীকাল একটা রোজা রাখবেন, আগামী সারা রাত ইবাদত করে সাহরি করবেন, তারপরের দিন একটা রোজা রাখবেন এবং তারপরের দিন অর্থাৎ আজকে রাতে সাহরি করে একাধারে 3 দিন রোজা রাখবেন। না রাখলে কোনো গুনাহ হইতো না, কিন্তু রাখলে অনেক সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। যদি আপনার সওয়াবের দরকার হয় আপনি রাখেন, এটা মুস্তাহাব মনে করে রাখতে পারেন, নফল মনে করে রাখতে পারেন, সুন্নাত মনে করে রাখতে পারেন। বলবেন হুজুর মুস্তাহাব আর নফল হইলে আবার সুন্নাত হয় কেমনে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ সনদে হাদিস আছে। আম্মাজান বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন এই শাবান মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেন, আমরা হুজুরের রোজা রাখা দেখলে মনে হইতো যেন হুজুর বোধহয় জীবনে আর রোজা ভাঙবেন না, সারা জীবন রোজা রেখে কাটায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বেশি রোজা নবীজি রাখতেন শাবান মাসে। অতএব রোজা রাখবেন। আর আগামী রাত্রে 2 রাকাত করে, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত হোক, 10 রাকাত হোক, যতদূর পারেন নামাজ পড়বেন। এরপরে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়বেন। আগামী রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। নবীজি হাদিসে মোবারকে বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত যখন আসে আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রথম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। এবং বান্দাদেরকে ডাকেন, কে আছো অভাবী আমার কাছে চাও অভাব পূরণ করে দিব, কে আছো বিপদে আমার কাছে চাও বিপদ থেকে উদ্ধার করব, কে আছো গুনাহগার আমার কাছে গুনাহ মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। অতএব অত্যন্ত নিয়ামত এবং ফজিলতপূর্ণ রাত। আর কবর জিয়ারত করিয়েন। এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাতে খোদ নবী রাহমাতুল লিল আলামিন নিজে জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন, এটা সহিহ সনদ। এবং এই হাদিস শরীফের ব্যাপারে কোনো দল দ্বিমত করে নাই। অতএব আগামী রাত ঘরে শুয়ে থাকানোর রাত না, আর আতশবাজি করবেন না। আমাকে যুবক ফলাফাইন শবে বরাতের রাত্রে কেন্দ্র করে আতশবাজি করবা না, খবরদার। আতশবাজি করবা না, এটা থেকে দূরে থাকবা, ইবাদত বন্দেগী করো। ওই আমাদের দেশে আবার হালুয়া রুটির বিরুদ্ধে কতগুলি আছে, হেরা দিলে কিন্তু জমের মতন খায়, ঠিক না? হেতারে দিলে হাতে জমের মতন খায়, কিন্তু আবার খালি ফতুয়া দেয়। হালুয়া রুটি গোশত তরকারি ভাত বিরিয়ানি যা পারেন রাইন্দা ফি সাবিলিল্লাহ মেশরে দিতে থাকে, সব আছে। নবী বলেন উত্তম কাজের মধ্যে একটা কাজ হইল কাউকে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, মুসলমানকে আগে আগে সালাম দেওয়া, এগুলো উত্তম কাজ। ওয়াক্ত মতন নামাজ আদায় করা, এগুলো উত্তম কাজ। মানুষকে খাওয়াবেন যতদূর পারেন, যতটুকু তৌফিক হয়, যতটুকু তৌফিক হয়। হালুয়া রুটি এই দিনে করণ যাইতো না, এই ধরনের সুস্পষ্ট দলিল ভিত্তিক প্রমাণ কোন ফতোয়া এই বর্তমান সময়ের ফেতনাবাজ হগলডির মাথা এখানো 22টা চিপ রস করলেও এই ফতুয়া বাহির করতে পারতো না। ওরাই পারবো একা একা চিল্লাইতে, ওরাই চিল্লাইতে পারবো। ওরা এক একজন নিজেরা মুস্তাহিদ সাজতে চায়। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, জোরে করে আমিন। আগামী রাত ইবাদতের রাত ইবাদত করবেন। আগামী বছর মাহফিলের জন্য এই আপনারা এই মাইকটাকে দিবেন। মাইকটাকে দিবেন আগামী বছর। মাইকে এবার কত লাগছে? আমাদের একটা গরু লাগে, আরে গরু পরে গরু দিয়ে কিনবো, মাইক না থাকলে ওয়াজ অন লাগবে না আগে তো, আগে মাইক লো, পরে দিয়া গরু ছাগল পরে দেওয়া যাবো। খাউন ডাকে রে, ওই বলে খাউন, ওই বলে সুন্নিরা দুনিয়া তো খায়, হাসরের ময়দানও আল্লাহ বলে খাওয়াই বলছে। আমরা এখানেও খাই, এখানেও খামো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করুন, জোরে করুন আমিন। দুনিয়াতে ওয়াহাবিরা জিয়াফত পছন্দ করে না, হাসরের ময়দানে আল্লাহ নিজে জিয়াফত খাওয়াইব। এই জিয়াফতের মেহমান আমরা হমো। তুই ওয়াহাবি হইতে পারবি, তুই না খাইয়া মরবি। তুই দুনিয়া তো না খাইয়া থাক, হেন গিয়া না খাইয়া থাক। আমরা কই জিলাপি খাই, খালি জিলাপি বেটা, বালা বালা খাওন যা আছে সব তো শুনি দেই খায়। তোরার মতো কি কৃপন রে, তোরার মতো মানুষের দিকে ছায়াতে রে। আমরা জিলাপি খাই, রসগোল্লা খাই, আমিত্তি খাই, বালুশা খাই, রসমালাই খাই, কি কন ঠিক কিনা বলেন? এরপরে দিয়া খিচুড়ি, বিরিয়ানি, ভাত, তরকারি, মেজবানি খা, ইনশাআল্লাহ খা। হালাল খাবার ভালো মতন খাও, অসুবিধা নেই, আমরা খাই। আল্লাহ আমাকে খাওয়ায়, এটা আমার নসিবে আছে, রিজিকে আছে। ভালো জিনিস খাওয়ানোর লেগা ভালো নসিব লাগে, কথা বল ঠিক কিনা? তোরা ভালো জিনিস চিনবি করতে।